এবং সমবেত এই জনপদের বিভিন্ন মাদ্রাসা প্রধান এবং শিক্ষকগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো স্যার? বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যুগে যুগে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই ছিল আলেম ওলামা। এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন, কিন্তু সেই ইতিহাস বর্তমান প্রজন্ম জানেন না, তাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, জানা শুরু হচ্ছে না। আলেম সমাজের যে স্বাধীনতা আন্দোলনের ভূমিকা, সেটি আমাদের মনে রাখতে হবে। একইভাবে 1952 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে গত বছর জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের শাহাদাতকে কবুল করুন। আজও হাজার হাজার পঙ্গু আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, শত শত গাড়িতে নিয়ে চলছেন, জীবনের চক্ষু হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। তার বিশেষ আগস্ট বিপ্লবের প্রসঙ্গ আসলে আমি কিছুটা আগে আবেগ আপ্লুত হয়ে যাই, বাকরুদ্ধ হয়ে আসি। দীর্ঘদিনের বঞ্চনা, জুলুম, নির্যাতন, খুন, গুম, আয়নাঘর ইত্যাদি আপনাদের কাছে পরিচিত বিষয়। এই অবস্থার পরিবর্তনের জন্য এদেশের কোন রাজনৈতিক দল রাস্তায় নামতে পারেনি, দাঁড়াতে পারেনি। এমন একটি ভোট দিয়ে দাঁড়ালো এবং যারা আমাদেরকে স্বাধীনভাবে, নির্ভয়ে, নির্বিঘ্নে, উন্মুক্ত ভাবে কথা বলা পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন। এই যে আমরা পরিবেশ পেলাম, স্বাধীনতা পেলাম, এই স্বাধীনতা পাওয়ার পরে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি পরিবর্তন এসেছে কিনা, বা আমরা তার জন্য কিছু কাজ করছি কিনা, সেটি আমাদের ভাববার বিষয়। না হলে এতগুলো করে আমাদেরকে সামনে এগোতে হবে এবং প্রতিনিয়ত আমাদেরকে পরিবর্তন করতে হবে। সময় কম, কাজ অনেক বেশি। আপনারা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, বৈষম্যের অন্যতম প্রধান শিকার ছিলেন আপনারা। এদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এদেশের আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে, হাতে হাত করা পরিয়ে ঘুরানো হয়েছে ত্রাস সৃষ্টি করার জন্য, যাতে পাশাপাশি সরকারি প্রাইমারি স্কুলের সাথে বেসরকারি রেজিস্টার প্রাইমারি স্কুল স্থাপন হয়েছে। সকল বেসরকারি রেজিস্টার প্রাইমারি স্কুল সরকারি হয়েছে, আর পক্ষান্তরে ইবতেদায়ী মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেটি তারা ধ্বংস করেছে, যাতে ভবিষ্যতে যখন মাদ্রাসার ছাত্র থাকবে না, তখন তারা বলতে পারে যে বিল্ডিং তো আছে, কোন ছাত্র নাই, কাজে স্কুল করে দিলেই হয়। এবং এই ইতিহাস এদেশে আছে। নিউ স্কিম মাদ্রাসা ছিল, যারা সিনিয়র তারা জানেন। সেই মাদ্রাসাগুলো দ্বন্দ্ব করে পরবর্তী সেখানে কলেজ করা হয়েছে। এই যে ঢাকার সরকারি কবি নজরুল কলেজ, এটি ছিল হাই মাদ্রাসা। এই হাই মাদ্রাসা প্রথমে ইসলামিয়া কলেজ করা হয়, এরপরে কবির নজরুল ইসলাম কলেজ, এরপরে ইসলাম তাদের এতই অপছন্দ, ইসলামটা কাটিয়ে দিয়ে এখন কবি নজরুল কলেজ এবং ইসলামিয়া কলেজ নামে এখনো কিছু কলেজ আছে বাংলাদেশে। রাজনৈতিক যত প্রোগ্রাম বড় বড়, রাজশাহীতে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ এই নামে সবাই চিনি, কিন্তু সেটিকে পূর্ণাঙ্গ ভাবে পরবর্তীতে মাদ্রাসার নামটি ছিল, আসলে বাস্তবে ছিল সরকারি হাই স্কুল। এখন তাদের জন্য এটা কষ্টের কারণ যে সার্টিফিকেটে বা সাইনবোর্ডের মাদ্রাসা আসলে হাই স্কুল। বিগত সরকারের সময় লিটন সাহেব ওখানকার কি মেয়র, এইটা কিন্তু নাম পরিবর্তন করছে।